হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন একটা ওয়েব সিরিজ ম্যান ভার্সেস বি, যেটা এই শুক্রবার দিন রিলিজ হয়েছে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আমাদের সকলের ফেভারিট রওয়ান অ্যাটকিনসন আছে। এবং আমার মনে হয় এই ব্যক্তিটাকে তোমরা সবাই চেনো, স্পেশালি যারা 90s এবং 20s ফার্স্টের দিকে যারা তোমরা হয়েছো, তারা এই লোকটাকে চিনবে না সেটা তো হতেই পারে না, কারণ তিনি আমাদের সকলের প্রিয় মিস্টার বিন। তো ম্যান ভার্সেস বি ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই সিরিজটার ট্রেলার টিজার আমি কিছুই দেখিনি, তো আমি জানতাম না যে কীরকম গল্পটা হতে চলেছে, বাট পোস্টারটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে একটা মৌমাছি এবং একটা মানুষকে নিয়ে গল্পটা হবে। তো একটু স্টোরিটা যদি বলে দিই, এখানে দেখতে পাচ্ছি রওয়ান অ্যাটকিনসন একটা ক্যারেক্টার প্লে করছে, যে একজনের বাড়িতে যাবে হাউসকিপিং করতে, এবং ওই বাড়িতে হাউসকিপিং হয়ে যাওয়ার পর সেখানে একটা মৌমাছি ঢুকবে, এবং এই মৌমাছি ওই বাড়িটাতে ঢোকার পর কী কী কাণ্ড ঘটবে এবং কী কী জিনিস হতে চলেছে, লাস্ট অবধি কী হবে, তাকে মারতে পারবে কি পারবে না, বা কী রকম এই রওয়ান অ্যাটকিনসনের ক্যারেক্টারের সাথে গন্ডগোল করতে চলেছে, সেসব কিছু জানতে গেলে তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো 9টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডই অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 11 মিনিটের মতো। তো আমি সত্যি প্রথম কথা বুঝতে পারছি না এটা সিজন হিসাবে করার কি দরকার ছিল। একটা যদি একবারে অ্যাটাচড মুভি যদি করে দিত তাহলে একবারে দেখে নিতাম, কন্টিনিউয়েশনে এই ব্রেকটা হতো না, এবং যার জন্যে একটা যে দেখার মুড থাকতো সেটাও অনেকটা কিন্তু নষ্ট হতো না। কারণ এটার যে কন্টেন্ট, এটা যেভাবে বানানো হয়েছে, সেটা আমার মনে হয় একটা পুরো এপিসোডে সব যদি একবারে দেখে দিত বা একটা মুভি হিসাবে যদি সব দেখিয়ে দিত তাহলে মনে হয় দেখতে আরও ভালো লাগতো। তো এখানে রওয়ান অ্যাটকিনসন যে ক্যারেক্টারটা প্লে করছে, তার যে হাব ভাব, তার যে আচার আচরণ, তিনি যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, তোমরা যখনই দেখতে বসবে তোমাদের ওই সব জিনিসগুলো দেখলেই হুবহু মানে তোমাদের মনে হবে তোমরা মিস্টার বিনকেই দেখছো। কারণ মিস্টার বিনের যে হাবভাব, যেরকম ব্যঙ্গ তিনি করতেন, যে কাণ্ডগুলো তিনি ঘটাতেন, রওয়ান অ্যাটকিনসন বেসিক্যালি সেই ক্যারেক্টারটাই এখানে পোর্ট্রে করছে। ইটস লাইক উনি মিস্টার বিনই আছেন, জাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ করে। তো সেরকম বলতে গেলে সিরিজটার মধ্যে নতুনত্ব কিছুই সেরকম নেই, স্টোরিও সেরকম মাহামুরি কিছু না, কারণ এরকম কন্টেন্ট তোমরা অনেক দেখেছো, এরকম গল্প অনেক আছে। স্পেশালি একটা যদি আমি এক্সাম্পল দিই, এরকম একটা সাউথের মুভি ছিল, যে মুভিটার মধ্যে নানি ছিল, সামান্তা ছিল, এস রাজামৌলির মুভি মাক্ষী, যেটা কিচ্চা সুদীপও ছিল। সেখানেও কিন্তু নানি একটা মরে গিয়ে ওখানে একটা মাক্ষী হয়ে যাবে, এবং সেই মাক্ষী তারপর কিচ্চা সুদীপের লাইফটা কীরকম হেল্প করে দিত, কিছুটা সেই কনসেপ্টটা এখানে দেখতে পাবো। বাট এখানে দেখাচ্ছে যে মানে ওই বিটা কী করে রওয়ান অ্যাটকিনসনের লাইফটা হেল্প করছে এবং এন্ড অবধি কী হবে সেটাই এই সিরিজটার মধ্যে দেখিয়েছে। তো কন্টেন্টের দিক থেকে সেরকম নতুনত্ব কিছু নেই, বাট ডেফিনেটলি এখানে রওয়ান অ্যাটকিনসন যেভাবে পারফরমেন্সটা দিয়েছে সেটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। বাট আমার মনে হয় এটা একটু স্ট্রেচ করেছে, কারণ 9টা এপিসোড সত্যি দরকার ছিল না। কিছু কিছু জিনিস আমার বড্ড রিপিটেটিভ বা এমন মনে হচ্ছিলো যে এই জিনিসটা না দেখালেও পারতো, বা এই জিনিসটা করার কোনো যুক্তিকতা আমি পাচ্ছিলাম না। কিছু সিনেমা সত্যি এরকম দেখে মনে হয়েছে যে মানে খুব বোকামি কাণ্ডগুলো দেখিয়েছে, যতদূর আমার দেখে মনে হচ্ছিল। তো সেসব দিক থেকে বলতে গেলে একটু তোমাদের মিক্সড রিয়াকশানস থাকবে ওভারঅল দেখার সময়, বাট তাছাড়া সিরিজটা ইজ ফান ওয়াচিং, একবার তোমরা দেখতেই পারো, বেশ ভালো তোমরা এনজয় করবে। এবং স্পেশালি রওয়ান অ্যাটকিনসনকে এত বছর পর তোমরা এরকম কমেডি রোলে দেখতে পাবে, সেটাই কিন্তু একটা নস্টালজিয়া ট্রিপ তোমাদের দেবে। তাছাড়া সিরিজটার মধ্যে সেরকম কিন্তু কিছুই মানে বলার মতো বা কিছুই সেরকম দেখার মতো কিন্তু নেই। তো যদি তোমরা ম্যান ভার্সেস বি সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।